কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ ২১তম কিস্তির ২০০০ টাকা সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ২১তম কিস্তি কবে দেবে, নভেম্বর মাসেই দেবে নাকি ডিসেম্বর মাসে দেবে, এ বিষয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে বর্তমানে কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রেজিস্ট্রেশন না করলে মিলবে না ২০০০ টাকা। পিএম কিষাণ যোজনার ২১তম কিস্তি পেতে সরকার কি বার্তা দিল? কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ ২১তম কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। এই পরিস্থিতিতে সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সমস্ত যোগ্য কৃষক এখনও এই প্রকল্পে রেজিস্ট্রেশন করেননি তাদের দ্রুত আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ২০০০ টাকার পরবর্তী কিস্তি মিলবে না। সরকার জানিয়েছে যোগ্য কৃষকরা যে কোনো সময় এই প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যোজনার জন্য কারা যোগ্য? ২১তম কিস্তি পাওয়ার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। তাকে ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে। অযোগ্যতা: যারা মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পান, ইনকাম ট্যাক্স ফাইল করেন বা কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক, তারা এই সুবিধার আওতায় আসবেন না। নতুন আবেদনকারী অনলাইনে pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন। ১ নাম্বার, হোম পেজে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করুন। ২ নাম্বার, আধার নাম্বার, রাজ্য এবং ক্যাপচার কোড দিন। ৩ নাম্বার, ওটিপির মাধ্যমে আধার ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। ৪ নাম্বার, এরপর নাম, আধার অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার ও জমির বিস্তারিত বিবরণ দিন। ৫ নাম্বার, আবেদন জমা দেওয়ার পর তা রাজ্যর নোডাল অফিসার যাচাই করবেন। অনুমোদন পেলে আবেদনকারীর নাম বেনিফিশিয়ারি তালিকায় যুক্ত হবে। এছাড়া কিস্তি জমা পড়েছে কিনা জানতে নাও ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করে আধার নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। ইকেওয়াইসি সম্পূর্ণ করাও বাধ্যতামূলক। কবে মিলবে ২১তম কিস্তি? খবরে জানা গেছে নভেম্বরের প্রথম সপ্তাহে এই কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি, তবে জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ইতিমধ্যে ৭ অক্টোবর ৮.৫৫ লাখ কৃষকের অ্যাকাউন্টে ১৭১ কোটি টাকা স্থানান্তর করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো বিহারের নির্বাচন বিধি চালু থাকা সত্ত্বেও আগেই অনুমোদিত প্রকল্প হওয়ায় পিএম কিষাণের টাকা দেওয়াতে কোনো বিধিনিষেধ নেই। পিএম কিষাণ যোজনা কি ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৩ কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি স্থানান্তর করা হয়। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্প।